আসসালামাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ, অ্যাডভোকেট অ্যাপেলাইট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের ধারাবাহিক আলোচনার 15তম পর্বে রিট বিষয়ে। আজকে আলোচনা করব যে 14 লাখ টাকা দেনার জন্য একটি জমি বন্ধক রাখা হয়, সেটা 1908 সালে, কিন্তু 2025 সালেও সেই সম্পত্তির মালিকানা নিয়ে মামলা চলছে। বিষয়টি কেমন আশ্চর্যজনক না? আজকের আলোচনায় আমরা এটাই বিশ্লেষণ করব। নওয়াব খাজা হাবিবুল্লাহ আসকারি বনাম বাংলাদেশ, এই মামলাটি যেখানে সম্পত্তির মালিকানা, দেনার পরিশোধ এবং কোর্ট অফ ওয়ার্ডস এর আইনি ব্যবস্থাপনার বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি দেখবেন, কারণ এরকম মামলা থেকে আমরা অনেক আইনি শিক্ষা পেতে পারি। প্রিয় দর্শক, যে বিষয়টা আসলে দেখা যায় যে এই মামলার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু আলোচনা করি, চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই মামলার ব্যাকগ্রাউন্ডে কী ছিল। আসলে নওয়াব পরিবার তাদের সম্পত্তি 1908 সালে 14 লাখ টাকায় দেনার জন্য বন্ধক দেয়। সেই দেনা সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া এর কাছে আসলে নেওয়া হয়েছিল। সম্পত্তি ছিল কোর্ট অফ ওয়ার্ডসের তত্ত্বাবধানে, অর্থাৎ সরকার এটি পরিচালনা করছিল। কিন্তু কোর্ট অফ ওয়ার্ডস কি, এটা তো আমাদের একটু আলোচনা করা দরকার প্রাসঙ্গিক, যেহেতু এটি ব্রিটিশ আমলে চালু হওয়া একটি আইনি ব্যবস্থা, যার মাধ্যমে সরকার অপ্রাপ্তবয়স্ক বা অনুপযুক্ত উত্তরাধিকারীদের সম্পত্তি পরিচালনা করত। দর্শক, যেটা বলছিলাম যে এই মামলার কিছু লিগ্যাল ইস্যুস রয়েছে। মূল আইনি যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো ছিল ঋণ কি আদৌ পরিশোধ করা হয়েছে, সেটা ছিল। সম্পত্তির প্রকৃত মালিককে, সেটা ডিটারমাইন করার ব্যাপার ছিল। কোর্ট অফ ওয়ার্ডসের ব্যবস্থাপনা থেকে সম্পত্তি ছাড়া যাবে কিনা, সেটা ব্যবস্থা ছিল। আদালত বলেছেন যে ঋণ আদায় হয়েছে কিনা সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। মালিকানা নিয়ে পক্ষগুলো একমত নয়, এটাও একটা বিষয় ছিল এই মামলায়। আর কোর্ট অফ ওয়ার্ডসের ব্যবস্থাপনা থেকে সম্পত্তি ছাড়ানোর যে অনুরোধ, সেটা আইনি ভিত্তিতে গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের পর্যবেক্ষণ যেটা আমরা দেখতে পাই এই মামলায়, যেহেতু ঋণ পরিশোধ সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য নেই এবং মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তাই এই সম্পত্তিটি আসলে কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে থাকাই যুক্তিযুক্ত, এই মর্মে অবজারভেশন দিয়েছেন। তো পিটিশনার্স যে প্রেয়ারটা ছিল, ফর রিলিজ ওয়াজ নট লিগালি এন্টারটেইনেবল অ্যাকচুয়ালি। তো সংশ্লিষ্ট আইন এবং যে বিধিগুলো এই মামলার জাজমেন্টে ব্যাখ্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কোর্ট অফ ওয়ার্ডস অ্যাক্ট 1879 এটা আলোচনা করা হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এটা আলোচনা করা হয়েছে। এখানে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এটাও করা হয়েছে আলোচনা। এখানে বিচারিক সিদ্ধান্ত মূলত মালিকানা এবং দেনা সম্পর্কিত অনিশ্চয়তার উপর নির্ভর করেই গৃহীত হয়েছে। এই মামলা থেকে আমরা যা শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে আসলে মর্গেজ সংক্রান্ত চুক্তি নির্দিষ্ট সময় এবং রেকর্ডে রাখতে হয়। দীর্ঘমেয়াদী কোর্ট সুপারভাইজড সম্পত্তি ব্যবস্থাপনায় আইনি ঝুঁকি অনেক বেশি থাকে। ঋণ পরিশোধের প্রমাণ যদি না থাকে, তাহলে কোর্ট সম্পত্তি মুক্ত করে না। খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা ঋণ পরিশোধ করে দিই, এটা কোনো প্রমাণ রাখি না, তাহলে কিন্তু কোর্ট সম্পত্তিটাকে কিন্তু রিডেমশন দেয় না। আর 115 বছর পুরানো একটি দেনা ও মালিকানা নিয়ে আজও মামলা চলছে, এটা থেকেই বোঝা যায় যে সঠিক আইনি দলিল, হিসাব ও মালিকানা নিশ্চিত করা কতটা জরুরি। আসলে আপনারা প্রিয় দর্শক, এই আলোচনাটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার কোর্ট অফ ওয়ার্ডস ব্যবস্থাপনার কোনো সম্পত্তি আছে কি না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আলোচনাটি ভালো লাগে, তাহলে আপনারা চাইলে বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন, আপনি শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন পরবর্তীতে নিয়মিত আইনি বিশ্লেষণ পেতে। এবং আপনি চাইলে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন নোটিফিকেশান সব কিছু আপনারা পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে পথ চলুন, দুর্নীতিবাজদেরকে ঘৃণা করুন। ধন্যবাদ সবাইকে।